15 অধ্যায়, শ্লোক নম্বর 15। আমরা আজকে 15 নম্বর শ্লোক পড়ছি। 12 থেকে 15 এই শ্লোকে ভগবান আমাদের কিভাবে লালন পালন করছেন, ভরণ পোষণ করছেন সেই বিষয়ে বলা হচ্ছে, এবং একই সাথে ভগবানের বিভূতি সম্বন্ধেও আমরা এই শ্লোকগুলোর মধ্যে জানতে পারছি। তো 12 নম্বর শ্লোকে আমরা দেখলাম ভগবান থেকে তেজ উৎপত্তি হয়, সূর্য, চন্দ্র, এই সকলের তেজ ভগবান থেকে আসে। এরপরে আমরা 13 নম্বর শ্লোকে জানলাম যে সমস্ত প্রকার পুষ্টি সমূহ ভগবান থেকে আসে। ভগবান সকল পুষ্টি প্রদান করেন, গামা বিশ্বচ ভূতানি, এইসব শ্লোকের মাধ্যমে চন্দ্ররূপে তিনি পুষ্টি প্রদান করেন। আর গতকাল যে শ্লোক 14 নম্বর পড়লাম আমরা, সেখানে আমরা দেখলাম কিভাবে ভগবান আমাদের উদরে জঠরাগ্নি রূপে অবস্থান করে খাদ্য পরিপাকে তিনি সহযোগিতা করেন। আর আজকের শ্লোকে আমরা দেখব, তো গতকালকের এই শ্লোক যখন অর্জুন শুনলেন যে ভগবান জঠরে অবস্থান করেন, জঠরাগ্নি রূপে, তো অর্জুন এখন জিজ্ঞেস করছে, ও আপনি কি খালি জঠরের মধ্যেই থাকেন বুঝি, আর কোথাও থাকেন না? তো ভগবান বলছেন, অর্জুন, শুধু জঠরে না, আমি সর্বত্রই অবস্থান করি, এমনকি তোমার হৃদয়েও অবস্থান করি, তোমার হৃদয়ে থেকে আমি সবকিছু পরিচালনা করি। তো এটি হচ্ছে, এবং 12, 13, 14 এই তিনটি শ্লোকের উপসংহার হচ্ছে এই 15 নম্বর শ্লোক। তো এই সবগুলো বিষয় এখন এই 15 নম্বর শ্লোকে ভগবান বলবেন। এই 15 নম্বর শ্লোক ভগবদ গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শ্লোক। ভগবান ওনার বিভূতি সম্বন্ধেও এই শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। বিভূতি কি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যখন দেখব। তো চলুন আমরা প্রথমে শ্লোকটা একটু বুঝি, তারপরে শ্লোকের বিষয়বস্তু আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অনেকের হয়তো শিখা আছে, যারা শিক্ষা নাই শিখবেন। এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। 15 পুরুষোত্তম যোগের 15তম শ্লোক এটা। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনম চ वेदैश्च सर्वैरहमेव विद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव विद्यो वेदान्तकृत् वेदविदेव चाहम् सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव विद्यो वेदान्तकृत् वेदविदेव चाहम्। তো এই শ্লোকের যদি আমরা ধারাবাহিক ভাবে সাজাই, তাহলে আমরা এইভাবে পাই, যেটাকে আমরা অন্বয়ও বলে থাকি। আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে বর্ণনা করেছিলাম যে অন্বয় কাকে বলে। তো অন্বয় যদি আমরা দেখি এই শ্লোকের, ভগবান বলছেন অহম, অহম চ, অহম মানে হচ্ছে আমি, আমি কি করি, সর্বস্য হৃদি সন্নিবিষ্ট। ভগবান বলছেন আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। অহম চ, অহম চ সর্বস্ব, সর্বস্ব বলতে কাদের, খালি কি প্রাণীদের? ভগবান বলছেন না না, চর এবং অচর সকলের হৃদি মানে হৃদয়ে, হৃদয়ের মধ্যে তিনি সন্নিবিষ্ট, তিনি প্রবেশ করেন। কি রূপে প্রবেশ করেন? অন্তর্যামী রূপে অবস্থান করেন তিনি, বা অন্তর্যামী রূপে ভগবান প্রবেশ করেন। তো এই যে প্রথম লাইন, সর্বস্য চাহম হৃদয় সন্নিবিষ্ট, এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ তিনি তার যে পরমাত্মা স্বরূপ বা পরমাত্মা রূপে যে তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, সেই সম্বন্ধে ভগবান এখানে
বলছেন সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট। আচ্ছা, এরপরে ভগবান আরো বলছে মত্তা স্মৃতির জ্ঞানম অপোহনম চ। মত্ত মানে আমার থেকে, ভগবান থেকে কি হয়? স্মৃতি, জ্ঞানম এবং অপোহনম, এসব হয়ে থাকে। স্মৃতি মানে হচ্ছে স্মৃতি, জ্ঞানম মানে হচ্ছে জ্ঞান, এবং অপোহনম, অপোহনম মানে হচ্ছে নাশ। স্মৃতি এবং জ্ঞান এই উভয়ের নাশ বা উভয় হারিয়েও যায়, ভগবান থেকে এটা হয়। মত্তঃ স্মৃতির জ্ঞানম অপোহনম চ। আর কি হয়? সর্বৈ বেदैश्च অহম এব বিদ্যা, সর্বৈ বেदैश्च অহম এব বিদ্যা, অর্থাৎ সকল বেদের দ্বারা আমি হচ্ছে বেদ্য বা আমি হচ্ছে জ্ঞেয়। আমার, আমাকে জানার জন্য সমস্ত বেদ, সমস্ত বেদ পড়ে জীবের কর্তব্য আমাকে জানা, সমস্ত বেদের দ্বারা আমি জ্ঞাতব্য বিষয়। এজন্য বলছে সর্বৈ বেदैश्च, সকল বেদ অধ্যয়নের ফল কি? অহম এব বিদ্য, অহম এব বিদ্য, আমাকে জানবে জীব, এটাই হচ্ছে সমস্ত বেদের মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য। এরপরে কি ভগবান বলছেন? অহম এব মানে আমি হচ্ছি বেদান্ত কৃত, মানে বেদান্ত কর্তা, এবং বেদবিদ চ, এবং আমি বেদের সম্বন্ধে জ্ঞাত, বা আমি বেদের একমাত্র পরিপূর্ণ জ্ঞাতা, আমি হচ্ছে বেদজ্ঞ। তো এই শ্লোকে ভগবান এই ভগবানের বিভূতি এবং একই সাথে জীবের প্রত্যেকটা জীবনে, জীবের জীবনের জীবন ধারণের প্রত্যেকটা অবস্থানে যে ভগবান থাকেন, ভগবানের ছাড়া যে আমরা কিচ্ছুই করতে পারি না, বাসুদেব সর্বমিতি, এই বিষয়টা বোঝানোর জন্য ভগবান এখন এই 15 নম্বর শ্লোকে উপসংহার করছেন এইভাবে। তো অনুবাদ আমরা জানি, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, এবং আমার থেকেই স্মৃতির জ্ঞান ও বিলোপ হয়, আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, আমি বেদান্তকর্তা এবং বেদজ্ঞ। এ হচ্ছে আজকে 15 নম্বর শ্লোক। এখন আমরা এই শ্লোকে ভগবানের বিভূতি সম্বন্ধে জানার চেষ্টা করব। যেহেতু সময় কম, সে কারণে আমি নিজেই বলে দিই, নাহলে জিজ্ঞেস করতাম আপনাদেরকে। 15 শ্লোক, এই শ্লোকে ভগবান তার কিছু বিভূতির কথা বলছেন বা কিছু বিশেষ শক্তির কথা বলছেন। আচ্ছা, কেউ কি বলতে পারবেন কোন কোন বিভূতির কথা ভগবান এই শ্লোকে বলছেন, বা কয়টি বিভূতির কথা ভগবান এই শ্লোকে বলছেন? বলতে পারবেন কেউ ঝটপট করে? গুণে দেখুন কয়টা বিভূতি বা ভগবানের কয়টা বৈশিষ্ট্যের কথা এই শ্লোকে বলা আছে। আমরা যদি ভালো করে শ্লোকটা পড়ি, তাহলে আমরা দেখতে যাই এই শ্লোকে ভগবানের 7টা বিভূতির কথা বর্ণনা করা হচ্ছে, 7টা বিভূতির কথা। কি কি? প্রথমে যে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি সকল প্রাণীর মধ্যে অবস্থান করছি অন্তর্যামী রূপে বা পরমাত্মা রূপে, এটা হচ্ছে প্রথম বিভূতি। দুই হচ্ছে মত্তা স্মৃতি, আমার থেকে জীবের স্মৃতি হয়ে থাকে। তিন হচ্ছে মত্তার জ্ঞানম, এই মত্ত স্মৃতি, এই মত্ত শব্দটা স্মৃতির সাথেও থাকবে, জ্ঞানের সাথেও থাকবে, এবং অপহনমের সাথেও যুক্ত হবে। মত্ত স্মৃতি, আমার থেকে সকলের স্মৃতি হয়ে থাকে। দুই, মত্তর জ্ঞানম, আমার থেকে জ্ঞান আসে, এবং মত্ত অপহনম, আমার থেকে জীবের সব ভুলেও যায়, অপহনম, সব কিছু নাশ হয়, স্মৃতির জ্ঞান নাশ হয়ে যায়, অপহনম। তা কটা হলো? 4টা হলো। এরপরে বলছে যে বেদেশ্চ সর্বৈরহমেব বেদ্যা, এটা পুরোটা হচ্ছে পঞ্চম বৈশিষ্ট্য, যার অর্থ হচ্ছে সমস্ত বেদের জ্ঞাতব্য আমি। বেদান্ত কৃত, এটা হচ্ছে 6 নম্বর, আমি বেদের তত্ত্ব, বেদান্ত কৃত, বেদান্ত আমার দ্বারা প্রণীত হয়েছে, আমি বেদের স্রষ্টা, প্রণেতা। আর বেদবিদেব চাহম, আমি বেদের জ্ঞাতাও। তো এইভাবে ভগবানের 7টি বিভূতি বা বৈশিষ্ট্যের কথা আমরা এই 15 নম্বর শ্লোকে দেখতে পাচ্ছি। আমরা যদি পুরো অধ্যায়ের কথা বিবেচনা করি, পুরো অধ্যায়ের কথা বিবেচনা করলে আমরা দেখি যে এই পুরো পঞ্চদশ অধ্যায়ে বা 15তম অধ্যায়ে ভগবানের 13টি বিভূতির কথা বর্ণনা করা হয়েছে।
তার মধ্যে 7টি এই শ্লোকেই। আর কোথায় কোথায় ভগবানের বিভূতির গুলো গুলো বলছে, আমরা এই যে 13 নাম্বার, 12, 13, 14 এই শ্লোকগুলোতে পড়েছি, সেখানে বলছে। প্রথমে বলছে আ- আদিত্য বা সূর্য যে তেজ, সূর্য অবস্থিত যে তেজ, সেটা হচ্ছে ভগবান থেকে আসছে। সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে চন্দ্রের যে স্নিগ্ধতা বা যে চন্দ্র যে রস প্রদান করে, সরি, চন্দ্রের যে তেজ, সেটা হচ্ছে দ্বিতীয় বিভূতি। তারপর অগ্নির যে তেজ, সেটা হচ্ছে ভগবানের তৃতীয় বিভূতি, এই শ্লোকে এই অধ্যায়ে ভগবান বলছেন। তারপরে ভগবান পৃথিবী ধারণ করেন, পৃথিবী ধারণ শক্তি আছে ভগবানের, সেটা হচ্ছে চতুর্থ বিভূতি, এই অধ্যায়ে রয়েছে। যেটা হচ্ছে আহ 13 নম্বর শ্লোকে আছে, গাম আবিশ্যাচ ভূতানি ধারয়াম্যহম ওজসা। এই 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 লাইনে ভগবান পৃথিবীকে ধারণ করেন, এটা একটা বিভূতি ভগবান, এটা হচ্ছে চতুর্থ বিভূতি এই অধ্যায়ে। এরপরে 5 হচ্ছে পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। তিনি সোম বা চন্দ্র রূপে পৃথিবী সমস্ত যে শস্য বা ফল, সেগুলোকে পুষ্টি বা পোষণ করে থাকেন। তো ভগবানের এই যে পোষণ শক্তি, চন্দ্রের মাধ্যমে তিনি পোষণ করেন, এই পোষণ শক্তিটাও ভগবানেই থেকেই চন্দ্র প্রাপ্ত হয়। সেটা হচ্ছে ভগবানের পঞ্চম বিভূতি। এরপরে গতকালকে আমরা যেটা পড়লাম, অহম বৈশ্বানারো ভূত্বা প্রাণী নাম দেহম আশ্রিতা। তিনি বৈশ্বানার অগ্নিরূপে জীবের উদরে অবস্থান করে জঠরাগ্নিরূপে জীবের খাদ্য পরিপাকে সহযোগিতা করেন। এটা হচ্ছে ভগবানের 6 নম্বর বিভূতি। আর এই 15 নম্বর শ্লোকে 7টা বিভূতি আমরা পাচ্ছি। তো 6টা বিভূতি এবং এই এই শ্লোকের 7টা, মোট 13টা বিভূতির কথা এই পঞ্চদশ অধ্যায়ে আমরা দেখতে পাই। ভগবত গীতার যদি আমরা, এখন তো আমরা পঞ্চদশ অধ্যায়ের কথা বললাম, পুরো গীতার দিকে যদি আমরা দৃষ্টি, বা ভগবত গীতার পুরো পুরো 18 অধ্যায়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে ভগবত গীতার মোট 4টি অধ্যায়ে ভগবান তার বিভূতির কথা উল্লেখ করছেন, মোট 4টি অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে আমরা প্রথম বিভূতি সম্বন্ধে দেখতে পাই। সপ্তম অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান সেখানে 17টা বিভূতির কথা বর্ণনা করছেন। এরপরে নবম অধ্যায়ে আমরা ভগবানের কিছু বিভূতির কথা দেখতে পাই। সেখানে ভগবান তার কিছু বিভূতি বা বিশেষ শক্তিমত্তার কথা ভগবান সেখানে প্রকাশ করছেন নবম অধ্যায়ে। 16 থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত বিশেষত আমরা এই বিভূতি সম্বন্ধে দেখতে পাই নবম অধ্যায়ে। এবারে দশম অধ্যায়ের নামই তো বিভূতি যোদ্ধা। দশম অধ্যায়ে আমরা আরো বিস্তারিত ভগবানের বিভূতি সম্বন্ধে দেখতে পাই। সেখানে আহ ভগবানের অনেক বিভূতির কথা বর্ণনা করা হচ্ছে বা বর্ণনা আছে সেখানে। তো এই হচ্ছে 7, 9, 10, এই তিনটাতে বিভূতির কথা আছে, এবং এই পঞ্চদশ অধ্যায় হচ্ছে আরেকটা অধ্যায় যেখানে ভগবানের বিভূতির কথা আছে। মোট 13টি বিভূতির কথা আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান বিভিন্ন অধ্যায়গুলোতে তার বিভূতির সম্বন্ধে কেন এত বলছেন? ইয়াদ ইয়াদ বিভূতিমৎ সত্যম শ্রীমৎ ঊর্জিতমেব বা, ভগবত গীতায় ভগবান বলছেন, যেখানে যেখানে প্রকৃতির মধ্যে আমরা অতি আশ্চর্যজনক কোনো কিছু দেখতে পাই, সেটাকে ভগবানের বিভূতি বলে জানার জন্য ভগবান বলছেন অর্জুনকে। এখন এই বিভূতি সম্বন্ধে কেন ভগবান বলেন? কেন ভগবান গীতায় বলছেন রাসাহাম আপসু কৌন্তেয়া প্রভাস্মি শশি সূর্যয়? কেন ভগবান বলছেন? ভগবান কেন বলেন যে আমি হচ্ছে জলের রস, আকাশের শব্দ, এই সমস্ত কিছু বলে ভগবানের কি লাভ, কি বুঝাতে চাচ্ছেন? তো আমরা যদি একটু দৃষ্টি দিই বা একটু বিচার করি, তাহলে আমরা বুঝতে পারি যে এত সমস্ত বিভূতি ভগবান এই কারণেই বলছেন, জাস্ট একটা জিনিস বা একটা পয়েন্ট আমাদেরকে ভালো করে বোঝানোর জন্য, যে বাসুদেব সর্বম, এই জড় জগতে ভগবান বাসুদেব বা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সবকিছুর পিছনে একমাত্র কারণ। আমরা যেন আমাদের জীবনের প্রতি পদক্ষেপে, প্রতি মুহূর্তে ভগবানকে উপলব্ধি করতে পারি, ভগবানকে যেন না ভুলি, সেই কারণে ভগবত গীতার এত বিভূতির কথা ভগবান বলছেন। শিল প্রভুপাদ বলছেন, প্রভুপাদ একটা প্রবচনে বিখ্যাত উক্তি আছে, শিল প্রভুপাদ বলছেন, ভগবান গীতায় বলছেন আমি হচ্ছি জলের স্বাদ। তো তুমি যখন জল পান করো, তুমি সহজেই ভগবানকে মনে করতে পারো। তো এইভাবে আমরা প্রত্যেকটা অবস্থায় ভগবানকে আমরা স্মরণ করতে পারি এই সমস্ত বিভূতির মাধ্যমে। বাসুদেব সর্বম, এই জিনিসটা বোঝানোর জন্য যে সবকিছু যে ভগবান, সর্বত্র আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি, সর্বত্র আমরা ভগবানকে দেখতে পারি, এই
এই সর্বত্র ভগবত ভাব যেন আমাদের অর্জন হয়, তাই জন্য ভগবান এই ভগবত গীতাতে এত বিভূতির কথা বর্ণনা করছেন। তো এই হচ্ছে বিভূতির দৃষ্টিভঙ্গি থেকে। এবং আমরা যদি আরেকটু আরেকটু আমরা যদি বিচার করি, তাহলে আমরা দেখি যে তিন প্রকার ভক্ত আছে। ভক্তরা তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে, ভক্তদেরকে কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম। কনিষ্ঠ, মধ্যম, উত্তম এই তিন শ্রেণীর ভক্তের সংজ্ঞাও ভিন্ন ভিন্ন ভাবে বহু শাস্ত্রেতে আছে। আমরা উপদেশামৃতে তিন শ্রেণীর ভক্তের সংজ্ঞা পাই, আমরা শ্রীমদ্ ভাগবতমে পাই, আমরা ভক্তির রসামৃত সিন্ধুতে পাই, আমরা চৈতন্য চরিতামৃতে দুই জায়গাতে পাই। তো বিভিন্ন শাস্ত্রেতে এই তিন শ্রেণীর ভক্তের সংজ্ঞা আছে। তার মধ্যে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, সর্বভূতেষু ইহ পশ্যেৎ ভগবদ্ভাবম আত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তমঃ। উত্তম ভাগবত বা উত্তম ভক্তের বৈশিষ্ট্য কি? সর্বভূতানি ইহ পশ্যেৎ ভগবত ভাবম। প্রত্যেক ভূত বা প্রাণীকে ভগবত ভাবে যিনি দর্শন করেন, বা প্রত্যেক প্রাণীর মধ্যে যিনি ভগবানকে উপলব্ধি করতে পারেন। ভূতানি ভগবতী আত্মনি, এবং সমস্ত বস্তুর মধ্যে যিনি ভগবানকে দেখেন। জড়জগতের সমস্ত কিছু ভগবানের সাথে সম্পর্কিত, জড়জগতের সমস্ত কিছু ভগবানে অবস্থান করেন, এবং ভগবানের জড়জগতের সর্বত্র অবস্থান করছেন। এইভাবে যিনি দর্শন করেন, অর্থাৎ সর্বত্র যার কৃষ্ণ স্ফূর্তি হয়, তিনি হচ্ছেন ভাগবত উত্তম ভক্ত। তিনি হচ্ছেন উত্তম ভাগবত ভক্ত। এটা হচ্ছে ভক্তের একটা বৈশিষ্ট্য, উত্তম ভক্তের একটা গুণ, যে তিনি কখনো কৃষ্ণকে ভুলেন না। তিনি সর্বত্র ভগবানকেই দেখেন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। এই জিনিসটা বোঝানোর জন্য, আমরা যেন সর্বত্র কৃষ্ণকে উপলব্ধি করতে পারি, সেই কারণে এত বিভূতির কথা ভগবদ গীতাতে রয়েছে। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী যদি দেখি, তাহলে আমরা দেখবো যে চৈতন্য মহাপ্রভু তার জীবনের অর্ধেক সময় 24 বছর তিনি জগন্নাথপুরী গম্ভীরাতে কাটিয়েছেন। এবং মহাপ্রভু তার এই জড়জগতের লীলার সর্বশেষ সময়টুকু তিনি এই ভাব দেখিয়েছেন যে কিভাবে সর্বত্র ভগবানকে দর্শন করতে হবে। মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে সমুদ্রের কিনারা দিয়ে ভক্তদের সহ ভক্তদের সাথে নিয়ে সংকীর্তন করতেন, বা রাত্রিতে হাঁটতে বের হতেন, তখন প্রায় চৈতন্য মহাপ্রভু সমুদ্রকে দেখে যমুনা বলে ভ্রম করতেন, এবং তিনি যমুনা বলে হা কৃষ্ণ বলে যমুনাতে ঝাঁপ। তিনি যখন দেখতেন স্বাভাবিকভাবে নদীর বা সমুদ্রের তীরে বালি জমা করে রাখে অনেকে বিক্রি করার জন্য, সেই বালির বড় বড় স্তূপ দেখে চৈতন্য মহাপ্রভু মনে করতেন, अन्ता यमत्रिरबला हरिदासवर्यो यद राम कृष्ण चरण स्पर्श प्रमोद मानं तनोति सहगो गणयस्तयुर्यत् पानीय सूयवसकन्दर कन्दमूले। এই মন্ত্র বলে মহাপ্রভু ধাবিত হতেন সেই বালির ঢিপি বা বালির স্তূপের দিকে, যে হে গোবর্ধন আমাকে কৃপা করো। তো তিনি স্তূপকে, বালির স্তূপকে তিনি গোবর্ধন পর্বত বলে মনে করতেন। এবং আকাশের মেঘ দেখে তিনি, ওনার কৃষ্ণ স্মরণ হতো, যেটা ব্রজবাসীদেরও এই উচ্চ মনোভাব আছে। তো আমরা ভক্তি জীবনে যে শ্রবণ কীর্তন যা কিছু করছি, সব বিধিনিষেধের মূল দুইটা লক্ষ্য আছে। স্মর্তব্য সততম বিষ্ণু, ভগবানকে সব সময় স্মরণ করা, এবং বিস্মর্তব্য না যাহাত উচিত, কখনো ভগবানকে ভুলে না যাওয়া। তো এই ভগবানকে সবসময় কিভাবে মনে রাখা যায়, তার জন্য এত বিভূতির কথা ভগবান গীতাতে বলছেন। এখন খেতে গেলেও ভগবানের কথা মনে হবে, কেননা ভগবান জঠরাগ্নি রূপে আছেন। তো স্মরণ করতে হবে এইভাবে। এখন আমরা যেহেতু নবীন ভক্ত আছি বা বৈধী সাধক, সেই কারণে আমাদেরকে অনুশীলন করতে হবে। আর অনুশীলন করতে করতে যখন আমরা সেই উন্নত দশা প্রাপ্ত হব, তখন সেটা স্বয়ংক্রিয়ভাবে ভগবানের স্মরণ আসবে। তো এই কারণে ভগবান এত বিভূতি সমূহের কথা ভগবত গীতাতে আলোচনা করছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক আপনারা দেখবেন, যে এই যে এখন যে শ্লোকটা আমি বললাম যে স্মর্তব্য সততম বিষ্ণু, প্রশ্ন করতে পারেন যে আমরা তো কৃষ্ণ উপাসক, তো আমরা বিষ্ণুকে কেন স্মরণ করব? প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন তুলসী মহারানীর কাছে প্রণাম করি, আমরা বলি তিনি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। কিন্তু যখন প্রণাম করি বৃন্দাयै তুলসী দেব্যই প্রিয়াयै কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ, প্রথম লাইনে বলছে কেশবস্য প্রিয়া, তুমি কেশব প্রিয়া।
কিন্তু পরের লাইনে বলছে বিষ্ণু ভক্তি প্রতিদেবী। কেন, ওনার কি কৃষ্ণ ভক্তি দেওয়ার ক্ষমতা নাই? তো আচার্যগণ বলছেন যে বিষ্ণু, এটা তো হচ্ছে চতুর্ভুজ যে নারায়ণ তার একটা নাম, কিন্তু কৃষ্ণেরও নাম বিষ্ণু। কখন কৃষ্ণকে বিষ্ণু বলে ডাকা হয়? তত্ত্বগতভাবে কৃষ্ণ বিষ্ণু দুই একই, কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্যটা কোন জায়গাতে, সূক্ষ্ম পার্থক্য। এটা পার্থক্যটা হচ্ছে রসগত দিক থেকে, যে মাধুর্য রস, তারপরে বাৎসল্য রস, এই সমস্ত বিষয় ভগবান শ্রী বিষ্ণু নিজে প্রদর্শন করেন না, বা বিষ্ণু রূপে ভগবান তিনি প্রদর্শন করেন না। কিন্তু ভগবান কৃষ্ণ রূপে সেটা প্রদর্শন করেন। তো এই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। তা আচার্যরা বলছেন কখন কৃষ্ণকে বিষ্ণু বলা হয়। কৃষ্ণকে বিষ্ণু বলা হয় যখন ভগবান শ্রী কৃষ্ণ সর্বত্র নিজেকে প্রকাশ করেন, তখন সেই ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণু বলে সম্বোধন করা হয়, বা সেই পরিস্থিতিতে কৃষ্ণকে বিষ্ণু বলা হয়। সর্বম ব্যস্যতে ইতি বিষ্ণু। বিষ্ণু মানে যিনি সর্বত্র নিজে অবস্থান করেন, সর্বত্র আছেন, সর্বব্যাপক। কৃষ্ণের যে সর্বব্যাপক ব্যাপকত্ব, সেই সর্বব্যাপকত্ব দিকটাকেই বলা হয় বিষ্ণু। সেই কারণে আমরা তুলসী মহারানীর মন্ত্রতে বিষ্ণু দেখি। তো এইখানে বিষ্ণু বলতে নারায়ণ না, বিষ্ণু বলতে কৃষ্ণই। কেননা তুলসী মহারানীর কৃপাতে আমরা সেই দৃষ্টি বা সেই যোগ্যতা লাভ করতে পারি, যার দ্বারা আমরা সর্বত্র ভগবানকে স্মরণ করতে পারি। যেরকম শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ব্রজবাসীরা দেখিয়েছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই স্তর লাভ করতে পারি। তুলসী মহারানীর কৃপাতে আমরা সেই স্তর লাভ করতে পারি। আর স্মর্তব্য সততম বিষ্ণু, কেন এই মন্ত্রে বিষ্ণু বলা হচ্ছে কৃষ্ণ না বলে? আমরা তো কৃষ্ণ ভক্ত। তো এখানে বিষ্ণু বলা হচ্ছে, বিষ্ণু দ্বারা কৃষ্ণকে বোঝানো হচ্ছে। কারণ সবসময় ভগবানকে স্মরণ করতে হলে যা কিছু দেখি দৃশ্যমান এই জগতে, এই জড় জগতের মধ্যে প্রত্যেকটা বস্তু দেখে যেন আমার কৃষ্ণ স্মরণ হয়। তো কৃষ্ণ সর্বত্র অবস্থান করছেন তার এই সমস্ত বিভূতির মাধ্যমে। তো সেটা দেখে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো সর্বত্র, সেই কারণে কৃষ্ণকে বিষ্ণু বলা হয়। ভগবত গীতায় ভগবান বিভিন্ন স্থানে এই একই তত্ত্ব বারবার রিপিট করছেন, যে সবকিছু আমার থেকে আসতেছে। তো সৃষ্টি দেখে স্রষ্টাকে মনে করা। যেহেতু জগতে যা কিছু আছে সৃষ্ট বস্তু, সব স্রষ্টা হচ্ছে কৃষ্ণ একা। সে কারণে সৃষ্ট বস্তু দেখে স্রষ্টাকে মনে করতে হবে। সেটা হচ্ছে মূল বিষয়। যেমন ভগবান গীতায় বলছেন 7ম অধ্যায়ে 7 নম্বর শ্লোকে, মত্তঃ পরতরম নান্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। ভগবান 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছেন, সর্ব অহম সর্বস্য প্রভবো মত্তঃ সর্বম প্রবর্ততে। আর এই 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট। এই সবগুলো শ্লোকে ভগবান এই একটা জিনিসই বলছেন, যে সবকিছু আমার থেকে আসছে। এবং বেদান্ত সূত্রে যদি আমরা দেখি, সেখানে প্রথম সূত্রতেই বলা আছে, জন্মাদি ইয়াস্য ইয়াতঃ। এই জড় জগতের জন্ম আদি ইয়াস্য, জীবের সৃষ্টি স্থিতি এবং প্রলয়, জগতের সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু সবকিছুর উৎপত্তি হচ্ছে ভগবান থেকে। তো এইভাবে আমরা ভগবানের বিভূতির উদ্দেশ্য বুঝতে পারলাম, যে ভগবানের এই সমস্ত বিভূতি প্রকাশের একটাই মাত্র কারণ, তা হচ্ছে আমরা যেন সব সময় ভগবানকে স্মরণ করতে পারি। এখন আমরা আসি আমাদের আজকের এই শ্লোক এর বিষয়ে। প্রথমে ভগবান বলছেন, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট। এর মানে আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। ভগবান আপনি কি রূপে অবস্থান করেন? কৃষ্ণ রূপে, না নারায়ণ রূপে, না কোন রূপে আপনি জীবের হৃদয়ে অবস্থান করেন? তা আমরা পরমাত্মার পরিচয় ভগবদ গীতাতে দেখতে পাই, উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর। এই শ্লোকের মধ্যে পরমাত্মার কি কাজ, সেই কাজ সম্বন্ধে আমরা ভগবত গীতা দেখতে পাই। তো যে রূপে কৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন, সেই রূপটাকে বলা হয় অন্তর্যামী বা পরমাত্মা স্বরূপ। তাইলে ভগবান যখন বলছেন এই শ্লোকে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, এই রূপ বলতে ভগবান সকল জীবের হৃদয়ে অবস্থান করেন কি রূপে? পরমাত্মা রূপে। যে পরমাত্মার বৈশিষ্ট্য 13-23 আছে, উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মেতি চাপ্যুক্ত দেহে অস্মিন পুরুষঃ পরঃ। অর্থাৎ এই দেহের মধ্যে, জীবের এই দেহের মধ্যে আমি আছি। হ্যাঁ, আমি কি রূপে আছি? পরমাত্মা রূপে বা পরমাত্মা নামে আমি পরিচিত। তো 13-23 পরমাত্মার পরিচয় ভগবদ গীতাতেই রয়েছে। তো সেই
পরমাত্মা যিনি জীবের হৃদয়ে অবস্থান করেন বা জীবের শরীরে আছেন, জীবের সাথে থাকেন সব সময়, তাকে সেই পরমাত্মা স্বরূপকে কৃষ্ণ এখন বলছেন, কেননা কৃষ্ণ থেকেই পরমাত্মা রূপ বা পরমাত্মার প্রকাশ হয়েছে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিন তত্ত্ব আমরা পরম তত্ত্বের এই হচ্ছে তিনটা প্রকাশ। আমরা শ্রীমৎ ভাগবতমে জানতে পারি বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম ইয়ৎ অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। তো পরমাত্মা এটা ভগবানেরই একটা প্রকাশ, যে রূপে তিনি সকল জীবের, শুধু সকল জীব না, ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু, সেটা চর অচর যাই হোক না কেন, সমস্ত সব জায়গাতে তিনি অবস্থান করেন। এই জন্য আমরা দেখলাম যে সর্বস্ব শব্দের ব্যাখ্যা করা হচ্ছে চর এবং অচর। চর মানে হচ্ছে যেগুলো চলনশীল, অর্থাৎ জঙ্গম জীব, নিজে নিজে নড়াচড়া করতে পারে প্রাণীরা। আর অচর মানে হচ্ছে স্থাবর, মানে নিজে চলাফেরা করতে পারে না, অর্থাৎ জড় বস্তু। তো ভগবান খালি প্রাণ যাদের আছে তাদের মধ্যেই অবস্থান করেন এরকম না, জড় বস্তুর মধ্যেও ভগবান অবস্থান করেন। সব সর্বত্র ভগবান আছেন। সেটাই হচ্ছে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। ভগবান সর্বত্র অবস্থান করেন, প্রত্যেক জড় এবং চিন্ময় চেতন বস্তুর, তা আমরা ব্রহ্ম সংহিতা থেকেও দেখতে পাই। ব্রহ্ম সংহিতার কোন মন্ত্রে কেউ বলতে পারবেন? एकप्यसौ रचयितुं जगदण्डकोटिं यत्शक्तिरस्ति जगदण्डचयायदन्तः अण्डन्तरस्थपरमान् चयन्तरस्थं গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। 35 নম্বর শ্লোকে ব্রহ্ম সংহিতা থেকে, সেখানে ভগবান এই বলছে অন্ডান্তরস্থম, এমনকি ভগবান সর্বত্র আছেন তার শক্তি সমূহের দ্বারা পরমাত্মা রূপে। পরমাণুর মধ্যেও তিনি আছেন। তো এইভাবে ভগবান যে সর্বত্র রয়েছেন ব্রহ্মসংহিতাতে ব্রহ্মাজি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভগবান হৃদয়ের মধ্যে আপনি কেন থাকেন প্রাণীদের? আমরা যদি বলি সর্বস্ব চাহম হৃদি, সর্বস্ব বলতে আমরা যদি প্রাণীদের ধরি, প্রাণীদের হৃদয়ে থাকেন কেন? ভগবান কি শুধুমাত্র হৃদয়ে থাকেন, আর অন্য কোথাও থাকেন না? হাত পা নাক মুখে ভগবান থাকেন না, খালি হৃদয়ে থাকেন? শ্লোকে তো বলছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি জীবের হৃদয়ে অবস্থান করি। এটা কেন বলছেন ভগবান? তো এর কারণ হচ্ছে, যদি যদিও দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি সর্বত্র সমস্ত স্থানেই ভগবান আছেন, কিন্তু তাও মানে সর্বত্র ভগবান অবস্থান করলেও হৃদয়ে তিনি বিশেষভাবে বিরাজ করেন। কেন? শরীরের প্রধান অঙ্গ হচ্ছে হৃদয়। কেন? কারণ আমাদের হৃদয় থেকে সকল প্রকার ভাব এর উৎপত্তি হয়। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। সায়েন্স বলে মস্তিষ্ক হচ্ছে সবকিছুর কেন্দ্র, মাথা থেকে সবকিছু চালিত, কিন্তু সেবা ভাব, ভগবানের প্রতি ভক্তি, এই সমস্ত কিছু উৎপত্তি মাথায় হয় না, এটা হৃদয়ে হয়। এবং আমরা গতকালকে যে আহ 10টি বায়ুর কথা বললাম, তার মধ্যে একটা বায়ু হৃদয়ে অবস্থান করে। কোন বায়ুটা হৃদয়ে অবস্থান করে মনে আছে আপনাদের কারো? প্রাণবায়ু। প্রাণবায়ু হৃদয়ে অবস্থান করে, এবং এই প্রাণবায়ু হচ্ছে 10 প্রকার বায়ুর মধ্যে সবচেয়ে মুখ্য বায়ু। তো সেই কারণে ভগবান বলছেন যদিও আমি সর্বত্রই অবস্থান করি, কিন্তু হৃদয়ে আমার বিশেষ অবস্থান, কেননা হৃদয় থেকে সমস্ত ভাব, জীবের মনোভাব উৎপত্তি হয় হৃদয় থেকে। মাথা হয়তো কাজটা কিভাবে করতে হবে সেটা নির্দেশনা দিচ্ছে মস্তিষ্ক, কিন্তু কি ভাব নিয়ে আমি করব সেটা মস্তিষ্ক ডিফাইন করে না। কেননা কোন দ্রব্য, কোন বস্তু, কোন ব্যক্তি, কোন কর্ম, এটা জড় না চিন্ময়, কিসের উপর নির্ভর করে? মনোভাবের উপর। আর মনোভাব, এই ভাবটা উৎপত্তি হয় হৃদয় থেকে। আর সেই কারণে ভগবান বলছেন হৃদয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, এবং হৃদয় হচ্ছে সত্যগুণের কার্য। তাই ভগবান হৃদয়ে অবস্থান করেন। এই জন্য ভগবান বলছেন আমি স্বয়ং সকল প্রাণের হৃদয়ে বিরাজ করি। এটা হচ্ছে প্রথম কথা, কেন ভগবান বলছেন হৃদয়ে।
হৃদয়ে থাকার বা হৃদয়ে অবস্থান করেন ভগবান কেন, তার দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে। ভগবান এই বলছেন যে আমি সমস্ত জীবের, সমস্ত মানুষের হৃদয়ে অবস্থান করি। এর মাধ্যমে ভগবান বোঝাতে চাচ্ছেন যে কোনো সাধকেরই আমার থেকে বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। বা আমি কখনো আমার ভক্তদেরকে, আমার শরণাগত জনদেরকে, যে আমার কাছে আশ্রয় গ্রহণ করছে, তাকে আমি এক মুহূর্তের জন্য ভুলি না, কারণ আমি তার হৃদয়েই আছি। এই জড় জগতের সমস্ত আত্মীয়রা সর্বোচ্চ নিকট বলতে শরীরের সঙ্গে স্পর্শ তাদের থাকতে পারে, কিন্তু হৃদয়ে কেউ আমাদের প্রবেশ করতে পারে না সরাসরি রূপে। কিন্তু ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে পর্যন্ত প্রবেশ করে আমাদের সাথে থাকেন। তো কখনো সাধক আমার থেকে দূরে যাবে না, আমার থেকে বিচ্ছেদ হবে না ভক্ত বা আমার যারা অনুশীলনকারী ভক্ত তারা। সেই কারণে ভগবান বলছেন যে আমি সকলের হৃদয়ে অবস্থান করি। এটার আরেকটা কারণ হচ্ছে, ভগবান এই হৃদয়ে অবস্থান করেন বলতে বোঝাতে চাচ্ছেন যে আমাকে পাওয়ার জন্য নিরাশ হইও না, এবং আমাকে পাওয়ার জন্য সকলের অধিকার আছে, কারণ আমি সকলের হৃদয়ে অবস্থান করছি। এমন না যে যারা ধনী তাদের হৃদয়ে ভগবান আছেন আর গরিবদের হৃদয়ে ভগবান নাই, অন্য কোনো দেবতাদেরকে ভগবান দিয়ে দিচ্ছেন, এরকম না। সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, সকলের হৃদয়ে আমি আছি। এমন না যে যারা একটু ধনী আছে তাদের হৃদয়ে আমি আছি সরাসরি, অন্যদের অন্যদের কাছে অন্য কোনো একটা অন্য কোনো কাউকে প্রেরণ করছি, সেরকম না। তো এর মানে যেহেতু আমি সকলের হৃদয়ে আছি, সেই কারণে সবাই আমাকে প্রাপ্ত হতে পারে। আমাকে প্রাপ্ত হওয়ার অধিকার স্বতঃসিদ্ধভাবে প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে। সে পাপী হোক, পুণ্যাত্মা হোক, মূর্খ হোক, পণ্ডিত হোক, নির্ধন হোক অথবা ধনী হোক, রোগী হোক অথবা নিরোগী হোক, জাতি, বর্ণ, সম্প্রদায়, আশ্রম, দেশ, কাল, পরিস্থিতি যাই হোক না কেন, সমস্ত পরিস্থিতিতে, সর্ব অবস্থাতে, ভগবত প্রাপ্তিতে সকলের পূর্ণ অধিকার আছে। একটা জিনিস খালি দরকার, প্রয়োজন শুধু ভগবানকে লাভ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা, আগ্রহ, ব্যাকুলতা। ভগবানকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা, আগ্রহ, ব্যাকুলতা থাকলে সবাই প্রাপ্ত হতে পারে। কেন? কারণ ভগবান বলছেন আমি সকলের হৃদয়ে অবস্থান করি। আমি তো তোমার কাছেই আছে, দূরে যাওয়ার কি দরকার? আমাকে প্রাপ্ত হওয়া বেশি কঠিন কিছু না, জাস্ট অন্তর্মুখী হতে হবে। ভগবান এই শব্দের দ্বারা এটা বোঝাতে চাচ্ছেন। তো এই জন্য রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম यदि কুতোপি লক্ষ্যতে। যে কোনো স্থানে তুমি কৃষ্ণ ভাবনামৃত যদি পাও, তাহলে কিনে নাও। ক্রিয়তাম, ক্রয় করো এটাকে। যেখানে পাও সেখানে, কোন স্থানে পাচ্ছ সেটা বিবেচনা বিবেচনা করবে না। যেখানে পাও, যেই পরিস্থিতিতে পাও, সেই পরিস্থিতি থেকে এটাকে কিনে নাও। এখন রূপ গোস্বামীকে যদি আমরা জিজ্ঞেস করি, রূপ গোস্বামী কিনতে কত টাকা লাগবে? কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ রস ভাবিতা মতি কিনতে কত টাকা লাগে? আর কোন দেশের টাকা, ভারতীয় না বাংলাদেশে না ইউরো নাকি দিনার নাকি ডলার, কোন টাকা, কোন কারেন্সি দিয়ে এটা কিনতে হয়? তো রূপ গোস্বামী বলছেন, তত্র লল্যম অপি মূল্যম কলম। এই কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি বা কৃষ্ণ ভাবনামৃত ক্রয় করার জন্য একটাই মাত্র মূল্য আছে, মূল্যম এই কলম। একটাই মাত্র, একটাই মাত্র মূল্য, সেটা হচ্ছে লোভ। লোল্যম অপি, লোভ দরকার। তো যেটাকে এখানে আমরা দেখলাম যে যদি লোভ থাকে, যে কেউ ভগবানকে প্রাপ্ত হতে পারে। আমরা ইতিহাসে দেখি অনেক যে ভক্তদের পরিবর্তন হয়েছে ভক্তি অনুশীলনের মাধ্যমে। অনেক পাপী নিকৃষ্ট স্তরে থেকেও ভক্তি অনুশীলন করে ভগবানকে লাভ করেছে। জগাই, মাদাই, মৃগারি, এই সমস্ত ভক্তদের কথা আমরা জানতে পারি, যারা প্রথম দিকে তাদের লীলাতে তারা অনেক আহ নিচে ছিল, সেই রকম আমরা দেখতে পাই। এটা হচ্ছে একটা দিক। আর 3 নাম্বার, সর্বশেষ পয়েন্ট, কেন ভগবান বলছেন আমি হৃদয়ে অবস্থান করি। তো আচার্য যখন বলছেন আমাদেরকে যে দেখো, পৃথিবীর সর্বত্র জল আছে, কিন্তু আমরা যখন জল এর তৃষ্ণা মেটাতে চাই, তখন আমরা তো পৃথিবীর যে কোনো জায়গাতে জল পাই না, আমরা জলাশয়ের কাছে যাই বা নলকূপের কাছে যাই। কাঠের মধ্যে অগ্নি আছে, কিন্তু অগ্নির জন্য তখন আমরা কি করি, আমরা দেশলাইয়ের দরকার হয়। তৃষ্ণা নিবারণের জন্য বাতাসের মধ্যেও জলকণা আছে, কিন্তু তৃষ্ণা নিবারণের জন্য তো আমরা বাতাস খেয়ে নিচ্ছি আর জল পান হয়ে গেছে, এরকম তো আমরা বলি না। আমরা তো ঠিক জলই পাই, ঠিক না? তো তদ্রূপ, যদিও ভগবান সর্বব্যাপ্ত, পৃথিবীর সর্বত্রই ভগবান আছেন, কিন্তু ভগবান এখানে বলছেন সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট। যদি কেউ আমাকে উপলব্ধি করতে চায়, আমি সর্বব্যাপ্ত, আমার নাম ব্রহ্ম, আমি নির্বিশেষ ব্রহ্মরূপে সর্বত্র আছি, কিন্তু কেউ যদি আমাকে উপলব্ধি করতে চায়, তাহলে তাকে হৃদয়ের
অন্তর্মুখী হতে হবে, পরমাত্মাকে ধ্যান করতে হবে, অন্তর্মুখী হতে হবে, কারণ আমি হৃদয়ে আছি। যেরকম জল সর্বত্রই আছে, কিন্তু পাওয়ার জন্য জল গ্রহণ করে তৃষ্ণা নিবারণের জন্য নলকূপে আসতে হবে, জল পান করতে হবে। হাওয়ার থেকে জল সংগ্রহ করে আমরা তৃষ্ণা মেটাতে পারবো না। সেই কারণে তো ভগবান যে পরমাত্মা রূপে সর্বত্র আছেন, সেটা ভগবত গীতাতে আমরা 13 অধ্যায়ে 16 নম্বর শ্লোকেও দেখতে পাই। বহি অন্তশ্চ ভূতানাম আচরম চরমে বাচা সূক্ষ্মত্বাৎ তৎ অবিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ তৎ। এরপরে 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোকেও ভগবান বলছেন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এই দুইটা শ্লোকে ভগবান সরাসরি বলছেন, তিনটা অ্যাকচুয়ালি, 13, 16, 18, 61 এবং 15, 15। ভগবান সকল জীবের হৃদয়েও আছেন, বাইরেও আছেন। ঈশ উপনিষদের 5 নম্বর মন্ত্র আমরা দেখতে পাই, তদ এ জাতি তন্না এ জাতি তদ দূরে তদ উ অন্তিকে তদ অন্তরস্য সর্বস্য তদ উ সর্বস্য বাহ্যত। ভগবান সচল এবং অচল, তিনি বহু দূরে আছেন, আবার অনেক নিকটেও আছেন। তিনি সকল বস্তুর অন্তরেও আছেন এবং সকল বস্তুর বাইরেও আছেন। তাহলে ভগবানকে ভুলে যাওয়ার বা ভগবান থেকে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কোথায়? তো সেই কারণে এই সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট এই আহ অংশ দ্বারা আমরা এটা বুঝতে পারি যে সবসময় আমরা ভগবানকে চাইলে আমরা স্মরণ করতে পারি, ভগবানের সঙ্গ প্রাপ্ত হতে পারি, কেননা ভগবান সবসময় আমাদের হৃদয়ে আছে। প্রিয়জনকে কল দিতে হয়, মেসেজ দিতে হয়, তাইলে আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু ভগবানের জন্য কল মেসেজ কোনো যন্ত্র দরকার না, জাস্ট ভগবানকে স্মরণ করতে হবে, তাইলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। ভগবান এত নিকটে এবং ভগবান এত এত যত্ন করেন, যে তিনি এত যত্ন করেন যে সিসি ক্যামেরার মতো সবসময় আমাদের হৃদয়ে আমাদের সাথে সাথে থাকতেছেন, আমাদের ভরণ পোষণ, আমাদের দেখাশোনা, আমাদের দিক নির্দেশনা সবকিছু তিনি করছেন। তা আমাদের 1 মিনিটের অল্প সময় আছে। চৈতন্য চরিতামৃতে আদি লীলা প্রথম খণ্ডে 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যারা আমরা চৈতন্য অনুরাগী ভক্তগণ, মহাপ্রভুর অনুসারী, আমাদের জন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রহ্ম, আমাদের জন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছে পরমাত্মা, এবং আমাদের জন্য চৈতন্য মহাপ্রভুই হচ্ছে ভগবান। এই তিন তত্ত্ব সবকিছু চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ আমরা যারা মহাপ্রভুর অনুসারী, আমরা যেন মহাপ্রভুকে সবসময় স্মরণ করি, চৈতন্য মহাপ্রভুর অনুসারী হয়ে থাকি। ইয়াত অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদবস্থতনুভা, এই শ্লোকের মধ্যে এটা বর্ণনা করা হচ্ছে। চৈতন্য চরিতামৃতে আদি প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোক। তো আজকে আমরা এখানেই বিশ্রাম রাখবো, প্রথম শ্লোক, প্রথম অংশ। আগামী ক্লাসে আমরা পরের অংশগুলো নিয়ে আলোচনা করব।